নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট আবহে ইডির চাপে পড়লেও কার্যত এবার কিছুটা হলেও স্বস্তি মিলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদ রক্ষা করলো এবার দিল্লি হাইকোর্ট এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা এবার কেজরিওয়ালের পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আপ নেতা সুশান্ত ভট্টাচার্য আমাদের সাথে জুড়ে গেছেন, কথা বলবো ওনার সাথে। সুশান্ত বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। তবে ইতিমধ্যে যে খবর যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। সুশান্ত বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। হ্যাঁ, ধন্যবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদ একবার রক্ষা করলো দিল্লি হাইকোর্ট, কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি এটা দিল্লির হাইকোর্ট রক্ষা করা কিছু নয়, কারণ হচ্ছে আইনের ব্যাপার। আমরা বলেছি যে আমরা সংবিধান মেনে চলা দল এবং আমরা মানুষের ভালোর জন্য কাজ করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা যেটা ঠিক সেটাই করি। আমাদেরকে জোর করে কিন্তু মানুষের কাজ করা থেকে বিরত করা হচ্ছে। মানে আমরা যে মানুষজনদেরকে শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছি, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, মহল্লা ক্লিনিক করা, ইলেকট্রিসিটি ফ্রি করে দেওয়া, বয়স্ক মানুষদের জন্য তীর্থযাত্রা প্রকল্প করা, এইসব কাজগুলো তো ওনারা ভালো করে জানেন। এগুলো করতে গেলে তো আর ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে চুরি করা চলবে না। সেই জন্য ওনারা চাইছে যে এদের সাথে যখন পারবো না তখন এদেরকে জেলে পুরে রাখবো। কিন্তু দেশে এখনো সংবিধান আছে, আইন আছে, সেই মোতাবেক কিন্তু আমরা কালকে আপনারা দেখেছেন যে আমাদের নেতা সঞ্জয় সিং, তাকে ইডি এক সময় কিন্তু অকারণে অ্যারেস্ট করে রেখেছিল। কালকে তাকে বিমালুম খালাস করে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলাও হয়েছে যে উনি কিন্তু ইলেকশন ওরিয়েন্টেড ক্যাম্পেনিং গুলো করতে পারেন। এটা সত্যের জয়। এটা সত্যের সাথে অসত্যের একটা লড়াই চলছে। বিজেপি সেই অসত্যের পথে নিয়েছে, আমরা সত্যের পথে চলেছি। আমাদের জয় অনিবার্য। সাময়িক আমাদের বাধা বিপত্তি আসছে, সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের একটা কর্মী প্রত্যেকে তৈরি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, জেল কেন, যে কোনো জায়গাতে আমরা যেতে তৈরি আছি। একদমই। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম, নেতা ছিল আমাদের সাথে, বিস্তারিত তুলে ধরেছে এবং এই ক্ষেত্রে ভোট মুখে এবার অরবিন্দ কেজরিওয়াল স্বস্তিতে, এবং যেখানটি লক্ষ্য করা যাচ্ছে যে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে এবার খারিজ করা হয়েছে সেই দাবি, যেখানে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি এবার খারিজ করলো দিল্লি হাইকোর্ট। জনস্বার্থ মামলায় কেজরিওয়ালের পক্ষেই রায় দিল দিল্লির হাইকোর্ট। নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।